প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানীর প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে, বাসভবন যমুনার সামনে থেকে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে বিকালের দিকে সন্ধ্যা একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বৈঠকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্য সহ কিছুক্ষণ আগে প্রবেশ করেছে তার বৈঠকে অংশগ্রহণ করার জন্য। তো বৈঠকটি যমুনায় শুরু হওয়ার কথা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে গণমাধ্যমের কর্মীরা যা নিশ্চিত করতে পেরেছি বৈঠকটির জন্যই তা মূলত হচ্ছে তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসছেন। তবে বৈঠকটি মূলত হচ্ছে কী নিয়ে হবে সেই বিষয়টি হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি সেই বিষয়টি হচ্ছে আসছে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা হবে ও আইন শৃঙ্খলা, দেশের যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা বলবেন। এছাড়া আরও দেশের মূলত হচ্ছে দেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা। আমরা যতটুকু জানতে পারি যে প্রধান উপদেষ্টার সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়াও আপনাদের আরেকটি বিষয় তথ্য জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে গত বছর আমরা যতটুকু জানি যে জুনে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে ছিলেন তখনই তারেক রহমানের সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া এরপর তারেক রহমান দেশে ফেরার পর দিনই আপনারা জানেন তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তার দেশে ফিরে বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেন। এরপর আজ কিছুদিন আগে বিএনপির যিনি তার চেয়ারম্যান হন তারেক রহমান, এটি প্রথম যে তার প্রথম সরকারি পর্যায়ে প্রধান উপদেষ্টার সাথে এটি তার প্রথম একটি বৈঠক বলা যাচ্ছে তার দেশে ফেরার পর। তবে তার এই বৈঠককে ঘিরে রাজনীতিতে সামনে কী ধরনের পরিবর্তন আসবে তবে সেটি আমরা পরবর্তীতে আপনাদের সাথে জানাতে পারবো যে তার ওই বৈঠকটি নিয়ে তারা কী জানাতে পারবে। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন।